স্কাই ওয়াকের গেট, এখান থেকে বেরোলাম আর এই হচ্ছে মন্দির একদম সামনে। করে কিন্তু অপূর্ব হাওয়া, কোনো গরম নেই। বন্ধুগণ সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ফুড পালস ডায়েরির একটা নতুন এপিসোডে। আজকে আমি এসে গেছি নবনির্মিত এবং সদ্য উদ্বোধন হওয়া, মানে 14ই এপ্রিল উদ্বোধন হওয়া কালীঘাট স্কাই ওয়াক দেখতে। আপনারা হয়তো এতদিনে জেনে গেছেন যে কালীঘাট স্কাই ওয়াক উদ্বোধন হয়ে গেছে সাধারণ মানুষের জন্য। তো আমি চলে এসেছি দেখতে গড়িয়া থেকে মেট্রো করে। তো আমিও দেখবো, আপনাদেরও দেখাবো। চলুন তাহলে সময় নষ্ট না করে দেখতে যাওয়া যাক। জানিয়ে দিই, আমি তো গড়িয়া থেকে মানে কবি নজরুল থেকে মেট্রো করে এলাম। কালীঘাট মেট্রো স্টেশনে নামবেন, নেমে 1 নম্বর গেট দিয়ে বেরোবেন। 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে যে রাস্তাটা মানে যেদিকে যতীন দাস পার্কের দিকে গেছে সেই রাস্তার দিকে আপনারা হাঁটতে শুরু করবেন। ডান দিকে এসপি মুখার্জি রোডকে রাখবেন, মানে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডকে রাখবেন, রেখে সামনের দিকে এগোতে থাকবেন। চলুন দেখতে থাকুন। এই দেখুন এসপি মুখার্জি রোড সামনে, ডান দিকে একটু দূরে রাসবিহারী ক্রসিং, আর বাঁ দিকে দেখুন ওই যে গ্রিন সিগন্যাল সামনে এন্ট্রি দেখা যাচ্ছে, ওটাই স্কাই ওয়াকের এন্ট্রি। আর কলকাতা পেল দক্ষিণেশ্বরের পর আরও একটি স্কাই ওয়াক। আমি তো দেখার জন্য উদগ্রীব। চলুন যত তাড়াতাড়ি সম্ভব দেখতে যাই। গেটের সামনে দেখতে পাচ্ছেন চলমান সিঁড়ি বা এসকালেটার। আবার বলছি, কালীঘাট মেট্রো গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে 1 মিনিট এগোলেই পেয়ে যাবেন এই গেট। ঠিক উল্টো দিকে রয়েছে আরও একটি গেট, যে গেট দিয়েও এন্ট্রি এক্সিট করা যায়। আর এই দেখুন স্কাই ওয়াকের ফার্স্ট লুক ডে লাইটে। আপনাদের আমি রাতের লুকটাও দেখাবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এসপি মুখার্জি রোডের দিক থেকে উঠে একটু এগোলেই সামনের ডান দিকে চোখে পড়বে হকার্স কর্নার। যাদের দোকান ছিল তাদের কিন্তু এখানে দোকান অ্যালট করা হবে। অনেক দোকান স্পেস রয়েছে এখানে। এই স্কাই ওয়াক তৈরি হতে টাইম লেগেছে প্রায় 4 থেকে 5 বছর, আর খরচ হয়েছে প্রায় 90 কোটি টাকা। আবর্জনা ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিন রাখা আছে। এই স্কাই ওয়াকে অগ্নি নির্বাপক ব্যবস্থাও কিন্তু করা আছে। স্কাই ওয়াকের মাঝ বরাবর এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, সেটি গেছে নকুলেশ্বর মন্দিরের দিকে। এটাও কিন্তু একটা গেটওয়ে, বা বলতে পারেন এখান দিয়েও কিন্তু ওঠানামা করা যায়। স্কাই ওয়াকের অপর প্রান্তের ডিটেলসটা এবার আপনাদের দেখাবো, এবং সন্ধ্যার পর আলোয় উদ্ভাসিত স্কাই ওয়াকের চিত্র তুলে ধরবো। আচ্ছা দেখুন, আপনাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে কালীঘাট মন্দিরের সামনে থেকে স্কাই ওয়াকের যে এন্ট্রি। বাঁদিকে একটা এন্ট্রি, ডান দিকে একটা এন্ট্রি। বাঁদিকের এন্ট্রিতে শুধু সিঁড়ি, ডান দিকের এন্ট্রিতে শুধু এসকালেটার। আর এটা ওই প্রান্ত গিয়ে শেষ হবে। স্কাই ওয়াক মন্দিরের দিকে শেষ হলো, আর আমি যদি এই ঘোরাই, এই হচ্ছে মন্দির, মানে একদম সামনে বলা যায়। আর এই দেখুন কালীঘাট মন্দির, যার চূড়াটি কিন্তু সোনা দিয়ে নির্মিত। এই হচ্ছে স্কাই ওয়াকের গেট, এখান থেকে বেরোলাম আর এই হচ্ছে মন্দির একদম সামনে। আমার এটা দেখানোর ইচ্ছা ছিল আপনাদের, তাই আমি আজকেই চলে এসেছি।
এসে গেছি স্কাই ওয়াকের ঠিক নিচে, আর আপনাদের জানাবো যে এই স্কাই ওয়াকের দৈর্ঘ্য 480 মিটার আর চওড়া প্রায় 13 মিটার। বর্তমানে দাঁড়িয়ে আছি কালীঘাট মন্দিরের ঠিক সামনে, আর দেখতে পাচ্ছেন লাইট জ্বলে ওঠার পর কত সুন্দর লাগে এই কালীঘাট মন্দিরকে। আর মন্দিরের সামনে বাইরের দিকে মায়ের সমস্ত রূপ বা অবতারের যে বিগ্রহের ছবি সেগুলি সাজানো আছে। চলুন এসকালেটর দিয়ে যাওয়া যাক। আমি যখন এসেছিলাম তখন ওই 4:30 বাজে, তাই তখন তো আলো জ্বালায়নি। এবার আলো জ্বালিয়ে দিয়েছে, দেখুন কি সুন্দর, দারুণ লাগছে। এই পুরো স্কাই ওয়াকে না 3টে লিফট আছে, তার প্রথম লিফট হচ্ছে এইটা। যেটা আছে স্টার্টিং, মানে মন্দিরের দিক থেকে স্কাই ওয়াকে এন্ট্রি করলে স্টার্টিংয়েই এই লিফটটা রয়েছে। তার মানে ওদিক থেকে কেউ আসলে, মানে মেট্রো করে নেমে বা বাস থেকে নেমে কেউ আসলে সে এখানে এসে সিঁড়ি না ইউজ করে লিফট দিয়ে নিচে নামতে পারবে। এবার চলুন যাওয়া যাবে। আলোয় উদ্ভাসিত স্কাই ওয়াক, আলোয় উদ্ভাসিত স্কাই ওয়াক দারুণ লাগছে, সঙ্গে দারুণ হাওয়া, কোনো গরম নেই, দারুণ লাগছে হেঁটে যেতে। সাইডে রয়েছে প্রচুর বিন, মানে ডাস্টবিন দেওয়া রয়েছে। তো এই স্কাই ওয়াক তো আমাদের জন্যই বানানো, তো আমাদেরই দায়িত্ব কিন্তু এটিকে পরিষ্কার রাখা। আপনারা ডাস্টবিন ইউজ করবেন এবং এই স্কাই ওয়াকটিকে ক্লিয়ার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এটা আমার অনুরোধ রইল। স্কাই ওয়াকের মাঝ বরাবর একটা ভাস্কর্য আছে যেটা এক কথায় অনবদ্য। চলুন সেটা দেখিয়ে দিই আপনাদের। এটি একটি ফাইবারের স্ট্রাকচার। ছবি তোলার পক্ষে এটি একটি আদর্শ জায়গা। এখানে ঋষি আছে, গাছের তলায় বসে ধ্যান করছেন। ঠিক তার পাশে শিবলিঙ্গ, এবং তারপর দেখতে পাচ্ছি ঋষি রয়েছেন শায়িত। আমার মনে হয় খুব সম্ভবত কালীঘাট কালী মন্দিরের সাথে সম্বন্ধ বা সামঞ্জস্য বজায় রেখে এটি তৈরি করা হয়েছে। দেখুন কি সুন্দর। পুরো স্কাই ওয়াকে এরকম ডোম আপনারা 5টি দেখতে পাবেন, আর 5টি ডোমই এরকম ঝাড়বাতি দিয়ে সুন্দরভাবে সাজানো। এই স্কাই ওয়াকে আছে 12টি এলইডি টিভি এবং 15টি সিসি ক্যামেরা, আর রয়েছে প্রচুর আলো দিয়ে সুসজ্জিত। ও হ্যাঁ, আর একটা কথা তো বলতেই ভুলে গেলাম, যে লিফটটা আপনাদের আগে দেখালাম এরকম 3টে লিফট আছে, 2টো 2 প্রান্তে আর একটা মাঝখানে। এগুলো ব্যবহার করে খুব সহজেই আপনারা স্কাই ওয়াকে ওঠানামা করতে পারবেন। পরে কিন্তু অপূর্ব হাওয়া, কোনো গরম নেই কিন্তু, আর দুপাশটাই ভেন্টিলেটেড, তো যার জন্য দারুণ হাওয়া চলছে। হাঁটতে হাঁটতে চলে এলাম স্কাই ওয়াকের অপর প্রান্তে, যেখান থেকে শুরু করেছিলাম। আমি সংক্ষেপে পুরো স্কাই ওয়াক এবং তার পারিপার্শ্বিকটা আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের ব্লগ এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকে আসি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি দাঁড়িয়ে আছি এসপি মুখার্জি রোডের ওপরে, হচ্ছে এসপি মুখার্জি রোড, আর ওই যে দূরে গ্রিন সিগন্যালটা দেখা যাচ্ছে ওইখানেই হচ্ছে স্কাই ওয়াকের এন্ট্রি। আর আমি যদি ঘোরাই হচ্ছে মেট্রো, সুতরাং এখান থেকে 1 মিনিটের দূরত্ব এই গ্রিন সিগন্যাল পর্যন্ত।